বাবারে, আল্লাহ তাআলার কাছে সম্মানিত কে? বাবারে, আমরা মনে করি দুনিয়াতে যে যত বড় পোস্টের অধিকারী সে তত বড় সম্মানিত। কিন্তু আল্লাহ তাআলা ফরমান, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমি মাওলার দরবারে সম্মানিত ওই ব্যক্তি যার মধ্যে তাকওয়া বেশি, অর্থাৎ পরহেজগারিতা বেশি। সূরা হুজরাত আয়াত নাম্বার 13। বাবারে, একজন মানুষ সম্মানিত হতে হতে যদি দেশের প্রেসিডেন্টও হয় আর তার মধ্যে তাকওয়া না থাকে, আল্লাহর ভয় না থাকে, তবে সে আল্লাহ তাআলা বলেন, উলাইকা হুমুশ শাররুল বারিয়া। আল্লাহ তাআলা বলেন, ওই প্রেসিডেন্ট আমি মাওলার দরবারে একটা শৃগাল কুকুর শুকুরের চাইতেও খারাপ। বাবারে, যে আবু জেহেলের নাম শুনেন, আবু জেহেলের আসল নাম আবু জেহেলের আসল নাম ছিল কিন্তু আবুল হেকাম, অর্থাৎ বুদ্ধির বাপ। সে বিরাট শিক্ষিত ছিল, বিরাট বুদ্ধিমান ছিল। সে যুদ্ধের ময়দানে সিএসি পাইত, যুদ্ধ এমনকি যুদ্ধ পরিচালনা করত। এত বড় পণ্ডিত হওয়ার সত্ত্বেও আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাম রাখলেন মূর্খের বাপ। কেন আল্লাহ এবং আল্লাহ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম রাখলেন মূর্খের বাপ? কারণ তার মধ্যে দিনের বোঝ ছিল না, দিনের তাকওয়া ছিল না। আর বাবারে, হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু হাবশা দেশের লোক ছিলেন, কালো কুৎসিত ছিলেন, লেখাপড়া কিছুই ছিল না, এমনকি দস্তখত পর্যন্ত দিতে পারতেন না। 1 তোলা জমিরও মালিক ছিলেন না। একেবারে নিঃস্ব গরিব, একেবারে নিঃস্ব গরিব গোলামজাদা গোলাম ছিলেন। এ বেলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু আল্লাহর হাবিবের মসজিদের মুয়াজ্জিন ছিলেন। তিনি শিন উচ্চারণ করতে পারতেন না। আশহাদু আল্লা ইলাহা এর জায়গায় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলতেন। একদিন সমস্ত সাহাবী আল্লাহর হাবিবকে ধরলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনি যে মসজিদের ইমাম, সে মসজিদের একজন ভালো মুয়াজ্জিন দরকার। আল্লাহর হাবিবের দিল মোবারক চায় না যে বেলালকে বদলে অন্য মুয়াজ্জিন দেয়া হোক। তবুও পরামর্শ ক্রমে নতুন মুয়াজ্জিন ঠিক করা হলো। বাবারে, আল্লাহর হাবিব ইশার নামাজের পর বেলাল রাদিয়াল্লাহু আনহুকে ডেকে বললেন, ও বেলাল, আগামী দিন ফজরে আর তুমি আজান দিতে পারবা না। নতুন মুয়াজ্জিন আজান দিবে। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু এর ঘুম নাই। তিনি মসজিদের কোনায় গিয়ে সিজদায় পড়ে মাওলার দরবারে কান্দেন আর বলেন, মাবুদ গো, কালো কুৎসিত হওয়ার কারণে, গোলামজাদা গোলাম হওয়ার কারণে, জবান তুতলা হওয়ার কারণে তোমার হাবিবের মসজিদের আজান থেকে মাহরুম হয়ে গেলাম। ও মাবুদ রে,
কালো কুৎসিত তুমি আমাকে বানিয়েছো, গোলাম জাদা গোলাম তুমি আমাকে বানিয়েছো, নিঃস্ব তুমি বানিয়েছো, গরিব আমাকে তুমি বানিয়েছো, জবানকে তোতলা তুমি বানিয়েছো। বাবারে বেলাল রাদিয়াল্লাহু এর কান্দনে মাওলার আরশ গরম হইয়া যায়। সুবহানাল্লাহ। ফজরের আযান, ফজরের নামাজ আদায় করবেন, কিন্তু ঘন্টার পর ঘন্টা চলে যায়, পূর্ব আকাশ পরিষ্কার হয় না। আল্লাহর হাবিব চিন্তায় পড়ে গেলেন, ব্যাপার কি ইতোমধ্যে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে আল্লাহর হাবিবের কাছে হাজির। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার মসজিদে আজকে কেন আজান হলো না? আল্লাহর হাবিব বললেন, ও ভাই জিবরাইল, কি বলো? আজ তো মসজিদে সুন্দর সুরে সুন্দর লাহানে আজান হয়েছে। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ও আল্লাহর হাবিব, প্রত্যেক দিন আপনার মসজিদের আজান মাওলার আরশ থেকে শোনা যায় এবং ফেরেশতারা সে আজানের জবাব দেন। আজ আপনার মসজিদের আজান মাওলার আরশে পৌঁছেনি, তাড়াতাড়ি বেলালকে ডেকে আজান দেন, নচেৎ কিন্তু কিয়ামত পর্যন্ত দুনিয়াতে আর ফজর হবে না। এজন্য কবি বলেন, রাহ গিয়া রমছে আজা রুহে বেলালি না রহি। বাবারি, আজান তো সে আজান আছে, কিন্তু বিলালের সে বেলালি রুহু নাই। বাবারে, দুনিয়ার দিক দিয়ে বেলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু কিছুই ছিল না, কিন্তু তিনি মাওলার দরবারে তো সম্মানিত হলেন কেন? তার মধ্যে তাকওয়া ছিল, দিনের বুঝ ছিল, মাওলার মহাব্বত ছিল, মাওলার ভালোবাসা ছিল। এজন্য তিনি মাওলার কাছে তো সম্মানিত। আর আবু জাহেল দুনিয়াবি দিক দিয়ে এত বড় পণ্ডিত, এত বড় বুদ্ধিমান হওয়া সত্ত্বেও আল্লাহ তাআলার কাছে জাহেল বা মূর্খ। আল্লাহ তাআলার কাছে আবু জাহেল কেন জাহেল বা মূর্খ? তাহার মধ্যে দিনের বোঝ ছিল না, ইমান ছিল না। বাবারে, এখন নিজের বিচার নিজেই করো। কিয়ামত পর্যন্ত যত মানুষ আবু জাহেল মার্কা হবে, অর্থাৎ দুনিয়াবি দিক দিয়ে বিরাট বৈজ্ঞানিক, ডাক্তার, ইঞ্জিনিয়ার হবে, কিন্তু দিনের বোঝ বা তাকওয়া থাকবে না, ওই মানুষগুলো মাওলার কাছে জাহেল বা মূর্খ। আল্লাহ তাআলা ফরমান, উলাইকা হুম শাররুল বারিয়া। ওই মানুষগুলো আমি মাওলার কাছে শ্রীগাল কুকুর শুকুরের চাইতেও খারাপ। আর বাবারে, দুনিয়ার দিক দিয়ে যদি তোমার কিছুই না থাকে, একেবারে নিঃস্ব গরিব হও, আর তার মধ্যে দিনের বুঝ থাকে, তাকওয়া থাকে, মাওলার মহব্বত থাকে, সে ব্যক্তি মাওলার কাছে সম্মানী। এজন্য বাজান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, তোমরা ওই দিনকে ভয় করো যেদিন তোমরা আমি আল্লাহর দরবারে হাজিরা দিতে হবে। বাজান, এই দুনিয়া কিছুই না, কিছুই না। এই দুনিয়া সারিয়া পরকাল আমাদের জন্য অপেক্ষা করতেছে। সেই জিন্দেগির শুরু আছে, শেষ নাই।
বাবারে তোমাদের হাতে ধরি, পায়ে পড়ি, আর টুপি ফালাইও না, নবীর সুন্নাত দাড়ি কামাইও না, লম্বা জামা গায়ে দাও। বাবারে তোমাদের মতো আমিও একজন যুবক, আমিও পারতাম টুপি ফালাই দিতে, আমিও পারতাম দাড়ি কাটতে, আমিও পারতাম এই লম্বা জামা ফেলে দিতে, কেউ আমাকে বাধা দিত না। কিন্তু না গো বাবা, না না না, আমি কোরআন হাদিস ঘেটে দেখলাম আল্লাহর আযাব শক্ত, আল্লাহর কোরআন সত্য, নবী সত্য। বাবারে ওই দুনিয়ার কবরের আযাব সহ্য করতে পারবা না এক সেকেন্ডের জন্য। এই দুনিয়া কিছুই না রে মুমিন, কিছুই না। আল্লাহর নবী বলেন, আদ-দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফির, আও কামা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই দুনিয়াটা মুমিনের জন্য জেলখানা, কয়েদখানা, আর কাফের বেঈমান বদমাইশদের জন্য এই দুনিয়াটা বেহেশতখানা বানিয়ে দিয়েছি। ও যুবক, তোমার হাতে ধরি, পায়ে পড়ি, মা বাবার খেদমত করো, টুপিটা মাথায় রেখে দাও, লম্বা সুন্নতি দাড়ি রেখে দাও, কোরআন শরীফ তেলাওয়াত করো, ইসলামের পথে চলা, আল্লাহ আপনার কপাল খুলে দিবে। হেদায়েতের মালিক আল্লাহ, আল্লাহুম্মাল্লাহ। আল্লাহ তুমি আমাদের সবাইকে হেদায়েত দান করো। আল্লাহ তুমি আমাদের যুবক ভাইদের কবুল করে নাও। আল্লাহ তোমার দরওয়াজায় হাজির, তুমি আমাদেরকে আর ফেরত দিও না, তুমি আমাদের আর গুনার কথা জিগাইও না, তুমি আমাদেরকে মাফ করে দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।